প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গুগল অ্যাড এর ক্রিয়েট এবং সেট আপ আমরা দেখে ফেলেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সেট আপ করা। এখন আমরা সবচেয়ে চ্যালেঞ্জটা যেটা ফেস করতে যাচ্ছি সেটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, গুগল অ্যাড রান করতে গেলে কিওয়ার্ড প্রচন্ড ভাবে জরুরি। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যখন একটা কিওয়ার্ড লিখবো, আমরা কিওয়ার্ড যখন আমরা আমাদের অ্যাড এর সাথে কানেক্টেড করব, সেই কিওয়ার্ড এর উপরে ডিপেন্ড করবে একটা অ্যাড এর রেজাল্ট কেমন আসে। ঠিক আছে, মানুষজন মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড গুলা হচ্ছে, দেখেন আমি যখন স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, ঠিক আছে, তখন কিন্তু আমার এখানে অনেকগুলো যে নিচে নিচে দেখেন সাজেশন, আপনারা যখন গুগলে সার্চ করেন আপনাদের এখানে সাজেশন দেখানো হয়। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো এরকম হচ্ছে যে আপনার এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা সার্চ করি বলেই গুগল আমাদেরকে ওয়েবসাইটে রেজাল্ট গুলো দেখায়। এখন আপনার মূলত আমরা মানে একটা গুগল অ্যাড রান করতে গেলে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড ওখানে সাবমিট করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, এবং সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে অ্যাড চলবে, অ্যাড এর খরচ কি হবে এবং অ্যাড এর রেজাল্ট কি আসবে, সবকিছুই মোটামুটি কিওয়ার্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা খুব সহজে চেষ্টা করব যে গুগল অ্যাডস এর ক্ষেত্রে যে কিওয়ার্ডের ব্যবহারটা, সেই কিওয়ার্ডটা আমরা রিসার্চ করব যত সহজে আমরা বোঝা যায়, আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। ঠিক আছে, তো আমরা যদি এখন দেখেন, আমরা এখানে কিওয়ার্ড টাতে মোটামুটি আমাদের গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড অনেক ধরনের আছে। আপনি ডিজিটাল মার্কেটিং কেরিয়ার নিয়ে যখন আগাবেন, আপনারা অনেক ধরনের কিওয়ার্ডের সাথে আপনাদের পরিচয় হবে। ঠিক আছে, কিন্তু গুগল অ্যাড এর ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনাদের এই মোটামুটি ধরেন যে গুগল অ্যাডে যে কিওয়ার্ডটা প্লেস করতে হয়, সেই প্লেসের মধ্যে প্রাথমিকভাবে আপনার কিন্তু এই তিন ধরনের কিওয়ার্ডই সবচেয়ে বেশি ফেস করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, দিতে হবে আর কি। তো সেক্ষেত্রে ধরেন প্রথমে আছে ব্রড ম্যাচ। তো ব্রড ম্যাচ জিনিসটা হচ্ছে, যদি আমি ধরেন যে দিলাম যে বাই, আমি একটু আগে যেটা দিয়েছি স্মার্ট, আমি ধরেন যে একদম আমরা যেভাবে র্যান্ডম করি ছোট তথ্য দিয়ে আমি এটা দিচ্ছি বাই স্মার্ট ফোন। তো আমরা যখন এটা দিব, এটা লিখে আমরা অনেক সময় আমরা স্মার্টফোন কিনতে গেলে সার্চ করে বের করি। আপনি একটু খেয়াল করে দেখেন, এটা যদি আমাদের মানে নর্মালি প্রাইমারি কিওয়ার্ডটা হয়, হ্যাঁ, যে আমরা বাই স্মার্টফোন, এখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে ক্লায়েন্টের, সেটি হচ্ছে স্মার্ট ওয়াচ রিলেটেড। তো আমরা যদি ধরেন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যদি হয় বাই স্মার্ট ওয়াচ, এটা যদি হয়, তাহলে দেখেন আলটিমেটলি হুম আপনার, আচ্ছা স্মার্ট ওয়াচ বাদ দিলাম, ধরেন যে বাই আপনার আহ, শুধু ওয়াচই দিই। ঠিক আছে, বাই ওয়াচ। তো ধরেন এখানে দেখেন আপনার এই যে ব্রড ম্যাচটা হচ্ছে মূলত আপনার এমন একটি কিওয়ার্ড যেটি হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ডের সাথে সাধারণত মাত্র একটি শব্দ যদি মিলে যায় তখন, যেমন আমার হচ্ছে যে ধরেন আমাদের মূলত ওয়েবসাইট ধরে নেন, আমি ধরেন যে হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা ধরে নেন হচ্ছে ওয়াচের, তো সেটার সাথে আমি বাই ওয়াচ দিতে পারি। কিন্তু এই কিওয়ার্ডটির সাপেক্ষে এই কিওয়ার্ডটি যদি আমরা ধরি, হ্যাঁ, এটার সাথে আমাদের কতটুকু মিল আছে, দেখেন এখানে কিন্তু আমাদের বাই শব্দটা কমন আছে, শুধুমাত্র বাই। ঠিক আছে, এখানে বাইটা কমন আছে, এ বাই এবং এ বাই, মানে একটা শব্দ মিলে গেছে। ঠিক আছে, যদি আমাদের একটি কিওয়ার্ডের শুধুমাত্র একটা শব্দ, প্রাইমারি কিওয়ার্ড বলতে আপনার যেটা আমি বুঝাইতেছি, ধরেন যে আপনার যদি মনে হয়, ধরেন যে আমি আবার একটু আর ডিটেলস বুঝাই, ধরেন আমাদের কারেন্ট ওয়েবসাইট www, হ্যাঁ, ডট হচ্ছে ওয়াচ, হ্যাঁ, শপ ডট কম সাপোজ আমি বললাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলেছে যে তুমি আমার ওয়েবসাইটে জন্য হচ্ছে একটা ক্যাম্পেইন রেডি করো। তো আমার এখানে সাধারণত এই ক্যাম্পেইনটা হচ্ছে ঘড়ি দিন। ঠিক আছে, ওয়াচ। তো আমি ধরেন যে সেখানে যদি ব্রড ম্যাচ কিওয়ার্ডটা আমি বাই ওয়াচ দেই, ঠিক আছে, আমি যদি বাই ওয়াচ দেই, ঠিক আছে, এখন হচ্ছে ধরেন, কিন্তু পরবর্তী সময়ে আমি যদি চাই, ধরেন আমার মনে হইলো যে আমি বাই স্মার্টফোন এই কিওয়ার্ডটিও আমার এই ওয়েবসাইটটির জন্য ক্যাম্পেইনে অ্যাড করব, তখন কিন্তু এই কিওয়ার্ডটি হয়ে যাবে ব্রড ম্যাচ। কেন? কারণ খুব সাধারণভাবে যদি হয় যে একটি
যদি ধরেন যে একটি যদি আমাদের মানে শব্দ মিলে যায়, ঠিক আছে, মূলত দেখেন এখানে কিন্তু একটি শব্দ মিলে গেছে, আর আমার ওয়েবসাইট হচ্ছে ওয়াচশপ.কম, যেখানে আমি ঘড়ি বিক্রি করব, কিন্তু সেখানে যদি আমি বাই স্মার্টফোন দিই, গুগল কিন্তু এই কিওয়ার্ডটা নিবে, কিন্তু এটা আমার প্রাইমারি কিওয়ার্ডের সাথে, ঠিক আছে, ধরেন যে মাত্র একটা শব্দ মিলতেছে। তার মানে এইটা হচ্ছে বাই স্মার্টফোনটা হচ্ছে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে, কারণ একটা শব্দ মিলতেছে। এখন আপনাদের মনে হইতে পারে যে ব্রড ম্যাচ একটা শব্দ মিলে গেছে, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যেটা, যে ধরেন যদি আমার এই ক্যাম্পেইনে, হ্যাঁ, আমার ক্যাম্পেইনে যে সবচেয়ে বড় জরুরি বিষয় সেটা হচ্ছে আমার ওয়াচশপ.কম থেকে আমি ওয়াচটা বিক্রি করতে চাইতেছি, মানে ঘড়ি বিক্রি করতে যাচ্ছি। কিন্তু আমি যদি আমার ক্যাম্পেইনে বাই স্মার্টফোনটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি, তাহলে এটা বাই স্মার্টফোন যারা সার্চ করবে, ঠিক আছে, বাই স্মার্টফোন যারা সার্চ করবে তাদেরকেও কিন্তু দেখাবে, এমনকি বাই ওয়াচ যারা সার্চ করবে তাদের সাথেও তাদেরকেও এটা দেখাবে। তাহলে এখন বাই স্মার্টফোন, ঠিক আছে, বাই স্মার্টফোন, আহ যদি আপনার বাই শব্দটা মানে কেউ যদি বাই স্মার্টফোন লিখে বাই ওয়াচের ওয়েবসাইটে চলে আসে, ঠিক আছে, বাই ওয়াচে চলে আসে, তাহলে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু কোনো সেল হওয়ার সম্ভাবনা একদম কম, মানে নাই বললেই চলে। কারণ একজন মানুষ সে আসছে, হ্যাঁ, স্মার্টফোন কিনতে, বাই মিলে যেছে, এই জন্য হচ্ছে গুগল হয়তো বা, হ্যাঁ, তার ওই ওই আমাদের এই ওয়াচশপ.কমটা মানে যে ওইটা অ্যাড হিসেবে এটা দেখাতেই পারে, কিন্তু এখানে কিন্তু সেল হবে না। ঠিক আছে, তো যেহেতু সেল হবে না, সেহেতু আমাদের কাছে এই কিওয়ার্ডের কিন্তু কোনো দাম নাই। ঠিক আছে, তো হচ্ছে মানে এটা কেন জরুরি? ধরেন আপনার হচ্ছে যে কি ধরনের মানে এই ব্রড ম্যাচ কিওয়ার্ডের রেজাল্ট খুব একটা ভালো আসে না, ঠিক আছে, এবং এই জন্য হচ্ছে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ডসটা চেনা জরুরি, যে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ডটা আমরা কখনোই ব্যবহার করব না। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। ঠিক আছে, এবং ব্রড ম্যাচ কিওয়ার্ডটাই যে আমি ডিরেক্ট করলাম, দেখেন আমি এখানে কিছু মানে একটা প্রতীক ব্যবহার করেছি এটার পাশাপাশি। তো এই প্রতীকটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমার এখানে আপনার আমি যখন গুগলে কিওয়ার্ড গুলা প্লেস করব, তখন কিন্তু আমাকে চিহ্নটা প্রতীক বা চিহ্ন দিয়ে আমাকে মানে কিওয়ার্ডটাকে বেঁধে দিতে হবে। ধরেন আমার এটা এ বাই ওয়াচ স্মার্টফোনের মানে যদি আমার প্রাইমারি কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে আমি ধরেন যদি বাই স্মার্টফোনটা আমার ব্রড ম্যাচ কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু আমি কি করব, এটা মানে ব্রড ম্যাচের ক্ষেত্রে পাশে কোনো মানে কোনো ধরনের কোনো চিহ্ন লাগাতে হয় না। ঠিক আছে, কোনো ধরনের কোনো ইয়া মানে হচ্ছে যে কি বলে মানে কিছু এটা খালি রাখতে হবে, ব্ল্যাক, মানে আশেপাশে কোনো চিহ্ন থাকবে না। তখন গুগল এটাকে ব্রড ম্যাচ হিসেবে কাউন্ট করবে, গুগল অ্যালগোরিদম, এবং সেই হিসেবে ক্যাম্পেইনের রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ব্রড ম্যাচে আশেপাশে কোনো চিহ্ন থাকে না, এটা শিওর। আর ব্রড ম্যাচটা আমরা ব্যবহার করবো না ক্যাম্পেইনের জন্য। ঠিক আছে, কারণ এতে কোনো নর্মালি সাধারণত কোনো রেজাল্ট আসে না। ওকে, ফাইন। এবার আমরা চলে যাব যে হচ্ছে আপনার স্মার্টফোন বাই ওয়াচ আমরা দেখলাম। এবার হচ্ছে আমাদের ধরেন যে এবার ফ্রেজ ম্যাচে আমরা, ঠিক আছে, স্মার্ট ফ্রেজ ম্যাচে যদি আমরা আসি, ফ্রেজ ম্যাচে কিন্তু আমাদের একটা মানে জিনিস খেয়াল করে দেখবেন, ধরেন ব্রড ম্যাচ আপনারা বুঝে গেছেন, ব্রড ম্যাচটা মাথা থেকে বের করে দেন, এবার আমাদের ফ্রেজ ম্যাচে চলে যান। ফ্রেজ ম্যাচ যেটা হবে, যদি ধরেন আমার এখানে, হ্যাঁ, আমার এখানে বাই ওয়াচ আসছে, ঠিক আছে, যদি যে কোনো দুইটা মিলে যায়, ঠিক আছে, ধর আমি যদি লিখি বাই ওয়াচ, হ্যাঁ, অনলাইন, ঠিক আছে, এটা যদি ফ্রেজ ম্যাচ হয়ে যায়, তখন হচ্ছে গুগল নিবে যে এই কিওয়ার্ডের দুইটা, হ্যাঁ, মানে ধরেন যে দুইটা, যদি মানে ধরেন এই বাই ওয়াচ অনলাইন যখন আমি লিখলাম, ঠিক আছে, এখন যদি এটাকে আমি ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হিসেবে ধরেন গুগলকে যদি বলে দিই, ধরো এটা হচ্ছে আমার ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এটা ঠিক আছে, এটা আমার ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, এটা যদি আমি গুগলকে বলে দিই, হ্যাঁ, গুগল আমার কাছ থেকে কমান্ড নিল, আমি প্রতীক দিয়ে দিলাম, মানে গুগল বুঝতো এটা ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হিসেবে নিতে। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হলে কি হবে জানেন, তখন যদি কেউ বাই ওয়াচ বিডি, হ্যাঁ, ধরেন যে বাই ওয়াচ বিডি লিখে সার্চ করে, তাহলেও কিন্তু রেজাল্টে আবার ওয়েবসাইটটা দেখাবে। কেন? কারণ হচ্ছে আমি গুগলকে বলে দিচ্ছি যে এখানে কিন্তু এই যে বাই ওয়াচ, এটা এই বাই ওয়াচ এই দুটো শব্দ, ঠিক আছে, এবং বাই ওয়াচ এখানেও দুটো শব্দটা কিন্তু মিলে গেছে।
তাইলে ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে তাহলে কি হলো, ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের যে কোনো দুইটা শব্দ মিলে গেলে হবে, এবং যে কোনো কিছু দেখেন আমরা যদি এখানে বাই ওয়াচ আছে তো, আমি যদি এখানে আমার বাই বাই নিউ ওয়াচও আমি দেই, ঠিক আছে, বাই নিউ ওয়াচও যদি আমি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার হবে, কারণ এখানে দুইটা যে কোনো দুইটা শব্দ কিন্তু মিলে গেছে, বাই ওয়াচ আছে, এখানে বাই ওয়াচ আছে। হ্যাঁ, অনলাইন কোনো ব্যাপার না, মানে গুগল তার অ্যালগরিদমে কমান্ড দিয়ে দিবে যে দুইটা যে কোনো দুইটা অক্ষর মিলে গেছে, সো এটাকে আমরা যদি ফ্রেজ ম্যাচ দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি আমি ফ্রেজ ম্যাচ দিয়ে দিই, তাহলে কিন্তু গুগল তার এখানে ফ্রেজ ম্যাচ হিসাবে দেখাবে, এবং গুগল সার্চ ইঞ্জিনে যদি কেউ বাই নিউ ওয়াচ, হ্যাঁ, বা বাই ওয়াচ বিডি এটা লিখে সার্চ করে তাকেও দেখাবে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা যে কোনো দুইটা শব্দ মানে মিলে গেলেই হবে, ঠিক আছে। আমরা ফ্রেজ ম্যাচ দেখে গেলাম, এবং ফ্রেজ ম্যাচটা আমরা কিভাবে প্রকাশ করব, ঠিক আছে, যে ইনভার্টেড কমা দিয়ে, ঠিক আছে, এটা ইনভার্টেড কমা বলে, এটা দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করবো। ফ্রেজ ম্যাচ আমরা শিখে গেলাম, ফ্রেজ ম্যাচ শেষ। ফ্রেজ ম্যাচটা আমরা ইউজ করব, ঠিক আছে, মাঝে মাঝে। কেন ইউজ করবো আমি একটু পরে বলবো। এবার আসি এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ হচ্ছে জিনিসটা, মানে এক্সাক্ট শব্দটা আছে, তার মানে আপনি নিজে বুঝতে পারছেন যে এক্সাক্ট ম্যাচ হচ্ছে মূলত আপনার মানে যদি একদম পারফেক্ট, মানে যেই কিওয়ার্ডটা ধরেন আমি বাই ওয়াচ, ঠিক আছে, ধরেন আমার এখানে আমি বাই নিউ ওয়াচ, ঠিক আছে, এটা হচ্ছে আমার যে কিওয়ার্ডটা, ওইটা আমি এক্সাক্ট ম্যাচ হিসেবে গুগলে দিলাম। গুগল কিভাবে নিবে, ঠিক আছে, যদি কেউ গুগলে এসে সার্চ বারে, হ্যাঁ, এখানে সে যদি বাই, ঠিক আছে, বাই নিউ ওয়াচ লিখে, ঠিক আছে, তাহলেই গুগল হচ্ছে কি করবে, তাকে আমার রেজাল্টটা দেখানোর জন্য যে অ্যালগোরিদম, তার মানে মূলত অ্যালগোরিদম কিন্তু বাদ দেন, মানে মূল কথা হচ্ছে তাকে রেজাল্টে দেখাবে। এটা হচ্ছে আপনি বুঝেন সহজ ভাষায়, ঠিক আছে। মানে হচ্ছে কেউ যদি মানে কারণ কি, কারণটা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে মিলে গেছে। হ্যাঁ, এমনকি যদি এটা আরো লং টেল মানে একটু লম্বা কিওয়ার্ডও দেন, যেখানে চারটা শব্দ, সেটারও যদি আমি এক্সাক্ট কিওয়ার্ড মানে কিওয়ার্ড হিসেবে ধরেন, সেখানে চারটা শব্দ মিলে যেতে হবে, তিনটা শব্দ মিললেও কিন্তু হবে না। হ্যাঁ, ধরেন আমি মানে এখানে মানে প্রত্যেকটা আমি যদি বাই নিউ ওয়াচের সাথে বাই নিউ ওয়াচ ভিডি অ্যাড করে দিই, তাহলে কিন্তু এক্সাক্ট ম্যাচ নিবে না, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ কাউন্ট করে শুধুমাত্র যেগুলা দিয়ে সার্চ করা হবে, শুধুমাত্র সেগুলাকে, মানে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের সুবিধা কি। হ্যাঁ, ধরেন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের সবচেয়ে সুবিধা, ক্লায়েন্ট সবচেয়ে বেশি সেল পায়, কারণ ক্লায়েন্ট জানে যে তার ওয়েবসাইটে, ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে www.watchshop.com, ক্লায়েন্ট জানে যে তার এখানে নতুন মডেলের অনেক ইয়ে আছে, হ্যাঁ, ওয়াচ আছে, ঘড়ি আছে। তো সেটা সে বিক্রি করার জন্য সে যদি বাই নিউ ওয়াচ লিখে কেউ সার্চ করে, হ্যাঁ, যারা হচ্ছে মূলত নতুন ঘড়ি কিনতে চাচ্ছে বা নতুন মানে অনেকেই লিখবে, এটা লিখে সার্চ করতেই পারে, ঠিক আছে, এবং এটা নিয়ে সার্চ করলে সে সরাসরি ওয়েবসাইটের সাথে তার কানেকশন হয়ে যায়, কারণ ক্লায়েন্ট বলেই রাখছে, ঠিক আছে, যে এটা আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যারা এক্স্যাক্টলি এই লেখাটাই লিখবে তাদেরকে তুমি এই ওয়েবসাইটে দেখাবে। এবং এটা দেখার জন্য কি করতে হচ্ছে আমাকে, ঠিক আছে, এই সাইনটা, সরি, এই সাইটটা ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, এই সাইটটা যখন আমি ব্যবহার করব, ঠিক আছে, গুগল হচ্ছে আমাকে তার ওই ক্যাম্পেইনে হচ্ছে যে এটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে, গুগল কিন্তু এটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে কাউন্ট করবে। সো আমাদেরকে ব্যাপারটা ঘটাইতে হবে, এবং এইভাবে, হ্যাঁ, এবং হচ্ছে যে এই প্রতীকে আমাদেরকে এক্সাক্ট ম্যাচ, এটা থার্ড ব্র্যাকেট বলা হয় এটাকে, ঠিক আছে, এটাকে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। খুব ইজি এন্ড সিম্পল, এই তিনটা মাথায় রাখেন। এক্সাক্ট ম্যাচটা কেন ব্যবহার করে, যেহেতু সেল বেশি হয়। আবার অনেক সময় দেখা গেছে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী, ধরেন যে ক্লায়েন্টের বাজেটের জন্য আপনারা সব সময় এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করবেন, কারণ ক্লায়েন্ট আপনার কাছে আসছে সেলের জন্য, সে আপনার কাছে আসবে, আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি খুঁজে খুঁজে যখন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আপনি পাবেন, এবং সে কি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আপনি যখন আপনার অ্যাড এর সাথে কানেক্ট করবেন, তখন ক্লায়েন্টের সেল পাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকবে, এবং ক্লায়েন্ট যদি সেল পায়, ক্লায়েন্ট খুশি হয়ে আপনার কাছে বারবার আসবে, ঠিক আছে, এবং ক্লায়েন্টই চাইবে যে আপনি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দেন। কিন্তু অনেক সময় দেখা যাবে ক্লায়েন্টের বাজেট যদি একটু মাঝারি মানের হয় বা একটু কম হয়, তখন এক্সাক্ট ম্যাচ অনেকগুলো দিলে মানে কস্টিং বেড়ে যায়। এটা আমরা ধরেন যে সামনে ক্লাসগুলো জুড়ে ক্যাম্পেইন চালাবো, তখন কিন্তু আমরা দেখবো। তো তখন আপনি এটার সাথে কিছু ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড যুক্ত করে দিবেন, দেখবেন যে আপনি রেজাল্ট ভালো হবে। কিন্তু কখনোই ব্রড ম্যাচ ব্যবহার করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়ালি একদম প্রাথমিক ভাবে আপনি গুগল এর কাজ শুরু করতে গেলে একটা শর্ট মানে
একটা পারফেক্ট ক্যাম্পেইন রান করতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে ফাইন, কিওয়ার্ডের আমি সাধারণত চেষ্টা করেছি খুবই সহজ করে, যতটা সম্ভব সহজ করে বোঝানো যায়। আপনি একটু প্র্যাকটিস করবেন নিজেরা নিজেরা, দেখবে যে প্রথম দিকে আপনাদের ভুল হতে পারে, আপনারা ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারেন, বাট একটু নিজেরা প্র্যাকটিস করলে আপনাদের হচ্ছে যে ব্যাপারটা ক্লিয়ার হবে। এরপরে হচ্ছে আমি, হ্যাঁ, মানে আমাদের হচ্ছে যে গুগল অ্যাডস এর ভেতর থেকে, এটা হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ডটা চেনালাম, এবং এবার অ্যাড এর অ্যাকাউন্টের ভেতর থেকে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো সেটা আমি দেখাবো। ঠিক আছে? এবং সেটা জন্য সেই ক্লাসে স্বাগত জানাই। আমি আপাতত এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।